বাঙালিদের কথা বলতে গেলে সর্বপ্রথম যেগুলি মাথায় আসে তা হলো দেশপ্রেম, সাহিত্য, কলা ইত্যাদি। কিন্তু এসবের পাশাপাশি ব্যবসাতেও বাঙালির জুড়ি মেলা ভার। পরাধীন ভারতের বাংলায় এমন কিছু ব্যবসা গড়ে উঠেছিল যা ভারতের স্বাধীনতা আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে বাঙালির তৈরি সেই রকমই 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। গৌরমোহন দত্ত, এই নামটা আপনার অজানা লাগলেও বড়লিন নামটা সকলেরই জানা। গৌরমোহন দত্ত ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে পণ্য এনে ভারতে বিক্রি করতেন, কিন্তু 1929 সালে স্বদেশী আন্দোলনের সময় তিনি পণ্য আমদানি বন্ধ করেন এবং নিজের বাড়িতেই তৈরি করেন ভারতের প্রথম অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। তার এই উদ্যোগ ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা উপলক্ষে তিনি 1 লক্ষ বোরোলিন বিনামূল্যে বিতরণ করেছিলেন। সুলেখা কালী নামটা প্রায় সকলেরই শোনা এবং অনেকে তো এই কালি ব্যবহারও করেছেন, কিন্তু এই কালি তৈরি হলো কিভাবে সেটা কি জানেন? 1934 সালে স্বদেশী আন্দোলনের সময় গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে শঙ্করাচার্য মৈত্র ও ননীগোপাল মৈত্র নামে 2 ভাই এই কালি তৈরি করেন। এই কালির মূল সূত্র তৈরি করেছিলেন রসায়নবিদ সতীশচন্দ্র দাশগুপ্ত, আর অনেকের মতে এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল কেমিক্যাল, আমাদের নিত্যদিনের ব্যবহারের অনেক কিছুই এই কোম্পানির তৈরি, কিন্তু এই কোম্পানি কিভাবে তৈরি হলো তা অনেকেরই অজানা। 1892 সালে প্রখ্যাত রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায় এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং 1901 সালের 12ই এপ্রিল এটি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। এটিই ছিল ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই কোম্পানি ভারত সরকারকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী সরবরাহ করেছিল।